সিনেমার শুরুতে আমরা কেসি নামের এক কলেজ স্টুডেন্টকে দেখতে পাই। কেসির বাবা মা একদিন বাড়ি ছিল না। সেদিন কেসির কাছে অজানা নম্বর থেকে একটি কল আসে। ফোনের অপর প্রান্তে থাকা লোকটি কেসির সঙ্গে প্রথমে ফ্লার্ট করতে শুরু করে। কথায় কথায় কেসি জানায় সে হরর মুভি দেখতে ভালোবাসে। ধীরে ধীরে লোকটির কথাবার্তা ক্রিপি হতে শুরু করে। কেসি বুঝে যায় লোকটি তাকে দেখতে পাচ্ছে। ভয়ে সে ফোন কেটে দেয়, কিন্তু লোকটি বারবার তাকে ফোন করতে থাকে। কেসি বলে সে তার বয়ফ্রেন্ডকে সব জানিয়েছে, তার বয়ফ্রেন্ড যে কোনো মুহূর্তে চলে আসবে। লোকটি তাকে জানালার বাইরে তাকিয়ে দেখতে বলে। কেসি বাইরে তাকিয়ে দেখতে পায় তার বয়ফ্রেন্ডকে একটি চেয়ারের মধ্যে বেঁধে রাখা হয়েছে। লোকটি কেসিকে বলে সে হরর মুভি নিয়ে কিছু প্রশ্ন করবে। যদি কেসি তার সঠিক উত্তর দিতে পারে তবে সে তার বয়ফ্রেন্ডকে মারবে না। কেসি প্রথম উত্তর সঠিক দিলেও দ্বিতীয় উত্তর ভুল বলে। এরপর কেসি বাইরে তাকিয়ে দেখতে পায় তার বয়ফ্রেন্ড আর বেঁচে নেই। কিলার ঘরের মধ্যে ঢুকে পড়ে। তার গোটা শরীরে ছিল কালো কাপড় আর মুখে ছিল একটি ভূতের মুখোশ। এর নাম ঘোস্ট ফেস। কেসি কোনো মতে প্রাণ বাঁচিয়ে বাইরে বেরিয়ে আসে। দূর থেকে কেসি তার বাবা মায়ের গাড়ি আসতে দেখে। কেসির বাবা মা ঘরে ঢুকে ঘরের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। তারা কেসিকে খুঁজতে শুরু করে। ঘোস্ট ফেস ততক্ষণে কেসিকে ধরে ফেলেছে। কেসির মা বাড়ির বাইরে বেরোতেই ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে কেসির বাবাও বাইরে বেরিয়ে আসে। তারা দেখতে পায় কেসির ক্ষতবিক্ষত দেহ গাছে ঝুলছে। এটাই ছিল সিনেমার ইন্ট্রো। এরপর কাহিনী শিফট হয় সিডনি নামের এক মেয়ের উপর। সিডনি তার ঘরের জানালার বাইরে শব্দ পেয়ে চেক করতে যায়। একটি ছেলে হঠাৎ জানালা দিয়ে তার ঘরে ঢুকে পড়ে। সিডনি প্রথমে ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু এটি ছিল তার বয়ফ্রেন্ড বিলি। সিডনির চিৎকার শুনে তার বাবা দেখতে আসে। বিলি কোনো মতে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। সিডনি তার বাবাকে বলে সব ঠিক আছে। সিডনির বাবা জানায় এক সপ্তাহের জন্য তাকে বাইরে যেতে হবে, কাল সকালে সে বেরিয়ে যাবে। সিডনির মা বেঁচে নেই। 1 বছর আগে এই ঘোস্ট ফেস তার মাকে মেরে ফেলেছিল। সিডনি তার বাবাকে গুড নাইট বলে বিলির সাথে কর্মকাণ্ডে লেগে পড়ে। পরের দিন কলেজে গিয়ে সিডনি কেসি আর তার বয়ফ্রেন্ডের মৃত্যুর খবর পায়। তারা একই কলেজে পড়ে। সিডনি জানতে পায় শহরে আবার ঘোস্ট ফেসের আক্রমণ শুরু হয়েছে। শেরিফ বার্ক আর ডেপুটি শেরিফ ডুই কলেজের সবাইকে ইন্টারোগেট করে। সিডনি আর তার বন্ধুরা একসাথে বসে এই ক্রাইম সম্পর্কে কথা বলছিল। এই গ্রুপে ছিল সিডনি, তার বয়ফ্রেন্ড বিলি, স্টু আর তার গার্লফ্রেন্ড ট্যাটাম আর র্যান্ডি। র্যান্ডি সিডনিকে পছন্দ করে, কিন্তু বিলির কারণে তার কাছে যেতে পারে না। স্টু কেসির এক্স বয়ফ্রেন্ড ছিল, তাই র্যান্ডি বলে যে এমনও তো হতে পারে স্টু প্রতিশোধ নিতে কেসিকে মেরেছে। সিডনির এসব কথা ভালো লাগছিল না। টিভিতেও সবাই একই কথা বলছিল, একমাত্র গেল ওয়েদার্স নামের এক রিপোর্টার অন্য কথা বলছিল। আজ থেকে প্রায় 1 বছর আগে একই রকম ভাবে মোরিন নামের এক মহিলাকে ঘোস্ট ফেস মেরেছিল। এই মোরিন হলো সিডনির মা। পুলিশ সে সময় একজনকে অ্যারেস্ট করে, যে এখন জেলে আছে। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু সে যদি জেলে থাকে তাহলে নতুন করে এই সব মার্ডারগুলো কে করছে? সিডনি গেল ওয়েদার্সকে পছন্দ করে না, কারণ গেল এই কেস নিয়ে একটি বই লিখেছিল যাতে সিডনির মায়ের ক্যারেক্টার নিয়ে অনেক প্রশ্ন তোলা হয়। সন্ধ্যাবেলা সিডনির কাছে ঘোস্ট ফেসের কল আসে। ঘোস্ট ফেস তার সাথে মুভি নিয়ে কথা বলে। সিডনি মনে করে র্যান্ডি হয়তো তার সাথে প্র্যাঙ্ক কল করছে, কারণ র্যান্ডি সিডির দোকানে কাজ করে আর সে হরর মুভির একজন বড় ফ্যান। সিডনি ঘোস্ট ফেস কে র্যান্ডি মনে করে কথা বলতে থাকে। তার হরর মুভি কেমন লাগে জিজ্ঞেস করলে সিডনি বলে তার হরর মুভি একদম ভালো লাগে না, কারণ সব মুভির কনসেপ্ট এক, যাতে কোনো লজিক নেই। কিলার তাড়া করলে সবাই ঘর থেকে না বেরিয়ে দোতলায় উঠে যায়। এরপর ঘোস্ট ফেস সিডনিকে জানায় যে সে র্যান্ডি নয়, আর সে তার বাড়ির সামনেই আছে। সিডনি বাড়ির বাইরে গিয়ে চেক করে, কিন্তু বাইরে কেউ ছিল না, কারণ ঘোস্ট ফেস ছিল ঘরের মধ্যে। সিডনি ঘরে ঢুকতেই ঘোস্ট ফেস তাকে আক্রমণ করে। সিডনি তাকে ধাক্কা দিয়ে সেটাই করে যেটা সে একটু আগে ইললজিক্যাল বলছিল, অর্থাৎ সে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। সিডনি পুলিশকে ফোন করে, কিন্তু লাইন বিজি থাকায় সে কম্পিউটারের মাধ্যমে 911-এ কন্ট্যাক্ট করে। এর মধ্যে বিলি সিডনির জানালা দিয়ে ভেতরে ঢোকে। বিলিকে দেখে সিডনি প্রাণ ফিরে পায়, কিন্তু ঘোস্ট ফেস সেখান থেকে গায়েব হয়ে যায় আর বিলির পকেট থেকে একটি ফোন বের হয়। সিডনি বুঝে যায় যে বিলি ঘোস্ট ফেস। সে দৌড়ে নিচে নেমে আসে। দরজা খুলে সিডনি ডুইকে দেখতে পায়। ডুই বাইরে ঘোস্ট ফেসের কস্টিউম পেয়েছে। সে বিলিকে অ্যারেস্ট করে। বিলি বারবার বলতে থাকে যে সে ঘোস্ট ফেস নয়। কিছুক্ষণ পরে টেটাম সেখানে চলে আসে। সিডনির একা থাকা নিরাপদ নয় ভেবে টেটাম তাকে বাড়ি নিয়ে আসে। টেটাম ডুইয়ের বোন। এদিকে বিলির কল রেকর্ড চেক করা হয়, কিন্তু তাতে সিডনিকে কল করার কোনো রেকর্ড পাওয়া যায় না। অন্যদিকে গেল ওয়েদার্স সিডনির ইন্টারভিউ নিতে যায়। সিডনি রেগে তাকে এক ঘুষি মেরে চলে আসে। রাতে সিডনির কাছে ঘোস্ট ফেসের কল আসে। ঘোস্ট ফেস বলে বেচারা বিলি সিডনিকে বাঁচাতে গিয়ে নিজেই ফেসে গেছে। বিলিকে তখনও পুলিশ ছাড়েনি। তাহলে বিলি যদি ঘোস্ট ফেস না হয়, তাহলে আসল ঘোস্ট ফেসকে? সকালে নিউজে দেখানো হয় যে সিডনির মায়ের খুনে যাকে অ্যারেস্ট করা হয়েছিল কয়েকদিন পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
এদিকে শহরে ঘোস্টফেসের উৎপাত বেড়েই চলেছে। কলেজে সিডনি গেল উইদার্সকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে যায়। সিডনি তাকে জিজ্ঞেস করে পুলিশ কি সঠিক মানুষকে মৃত্যুদণ্ড দিচ্ছে। গেল উইদার্স বলে তোমার সাক্ষীতেই তো তার ফাঁসি হচ্ছে। তোমার মায়ের সাথে তার ফিজিক্যাল রিলেশন ছিল, সে কথা সে নিজেও স্বীকার করে, কিন্তু তোমার মাকে সে মারেনি। গত 1 বছর ধরে তার সাথে যতবার কথা হয়েছে সে প্রতিবার একই কথা বলেছে। এদিকে কলেজে কিছু ছেলে ঘোস্টফেসের কস্টিউম পরে সবাইকে ভয় দেখায়। প্রিন্সিপাল তাদের বকা দেয় আর কস্টিউম নষ্ট করে দেয়। সিডনির সাথে বিলির দেখা হয়, পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। বিলি সিডনিকে বোঝানোর চেষ্টা করে যে সে কিছুই করেনি। মা মারা যাওয়ার পর থেকে সিডনি আজব হয়ে গেছে, এমন কথায় সিডনি রেগে সেখান থেকে চলে যায়। ওয়াশরুমে ঢুকে সিডনি শুনতে পায় কলেজের কিছু মেয়ে তাদের মধ্যে সিডনির মাকে নিয়ে কথা বলছে। তারা গেল উইদার্সের লেখা বইয়ের বিশাল বড় ফ্যান। সেখানে সিডনির মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিল। সিডনির এসব কথা শুনে রাগ হয়, কিন্তু তখনই ঘোস্টফেস তার উপর আক্রমণ করে। সিডনি দৌড়ে প্রাণ বাঁচায়, কিন্তু বাকিদের মনে হয় যে কেউ সিডনির সঙ্গে প্র্যাঙ্ক করেছে। যাই হোক, এই ঘটনার পর থেকে কলেজে ছুটি করে দেওয়া হয়। কলেজ ছুটি হওয়ার খুশিতে স্টু তার বাড়িতে পার্টির আয়োজন করে। সিডনি সেখানে যেতে চায় না, কিন্তু ট্যাটামের রিকোয়েস্টে যেতে রাজি হয়। এদিকে ঘোস্টফেস প্রিন্সিপালকে মেরে ফেলে। স্টু র্যান্ডির দোকানে যায়। র্যান্ডি বিলিকে দেখতে পেয়ে বলে যে ও এখানে কি করছে। স্টু বলে পুলিশ ওকে নিরাপদ ভেবেই ছেড়ে দিয়েছে, আর তাছাড়াও ও কেন নিজের গার্লফ্রেন্ডকে মারতে যাবে। র্যান্ডি বলে গার্লফ্রেন্ডকে মারার জন্য কোনো কারণ লাগে না। সে তার হরর মুভির নলেজ দিয়ে বিচার করে যে বিলি কিলার। বিলি হঠাৎ সেখানে এসে তাকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে এসব থেকে তার দূরে থাকাই ভালো। রাতের পার্টিতে ডুই ট্যাটাম আর সিডনিকে ছেড়ে আসে। সে বাইরে পাহারা দিতে থাকে। কিছুক্ষণ পরে সেখানে গেল উইদার্সও চলে আসে। ডুইর তার ওপর ক্রাশ ছিল, তার সাথে মিষ্টি কথা বলে সে তার সাথে জয়েন হয়ে যায়। তারা পার্টির ভেতরে চেক করে। গেল সুযোগ বুঝে সেখানে একটি ক্যামেরা সেট করে আসে, কিন্তু তাতে 30 সেকেন্ড ডিলে ছিল। ট্যাটাম ড্রিঙ্ক নিতে নিচে যায়, আর সেখানে চলে আসে ঘোস্টফেস। ট্যাটাম তাকে র্যান্ডি ভেবে তার সঙ্গে মজা করতে থাকে। সে বলে আমাকে মেরো না, আমি সিকুয়েলে আসতে চাই। কিন্তু তার এই ইচ্ছে পূরণ হয় না। ঘোস্টফেস তাকে মেরে ফেলে। এই ঘটনার কিছুক্ষণ পরে বিলি সেখানে চলে আসে। সে সিডনির সাথে কথা বলতে চায়। তারা ঘরে গিয়ে কথা বলে নিজেদের প্রবলেম সলভ করার চেষ্টা করে। সেখানে তারা ফিজিক্যাল হয়। বাকিরা নিচে বসে মুভি দেখছিল। এ সময় তারা জানতে পায় যে প্রিন্সিপাল মারা গেছে। এই খবর শুনে সবাই মজা নিতে চলে যায়। এদিকে ডুই এসে গেলকে নিয়ে যায়। তারা কেস সম্পর্কে কথা বলতে বলতে হাঁটতে থাকে। ছেলেগুলো এমন বাজেভাবে গাড়ি চালাচ্ছিল যে একটু হলেই গেল আর ডুইকে তারা ধাক্কা মারত। তারা লাফ দিয়ে ঝোপের মধ্যে ঢুকে যায়। ঝোপের মধ্যে তারা সিডনির বাবার গাড়ি দেখতে পায়। 1 সপ্তাহ ধরে সিডনির বাবার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গাড়িতেও তাকে পাওয়া যায় না। বিলি তখনও সিডনিকে বিশ্বাস করাতে পারছিল না যে সে খুনি নয়। এমন সময় সেখানে ঘোস্টফেস চলে আসে আর বিলিকে সে মেরে ফেলে। সিডনি তাকে ধাক্কা দিয়ে কোনো মতে পালিয়ে যায়। সে ছাদের জানালা দিয়ে নিচে লাফ দেয়। আহত হলেও সিডনি প্রাণে বেঁচে যায়। বাইরে ট্যাটামের বডি দেখে ভয়ে সিডনি দৌড় দেয়। কিছু দূরে সে গেলের গাড়ি দেখতে পায়। গাড়িতে ছিল গেলের ক্যামেরাম্যান। সিডনি দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। তারা ক্যামেরায় দেখতে পায় যে ঘোস্টফেস র্যান্ডির পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু র্যান্ডি মুভি দেখে যাচ্ছে। মুভিতে কিলার ভিকটিমের পেছনে দাঁড়িয়ে ছিল, কিন্তু ভিকটিম তাকে দেখতে পাচ্ছিল না। র্যান্ডি ভিকটিমকে পেছনে তাকাতে বলে। এদিকে তার হুঁশ নেই যে তার নিজের পেছনেই ঘোস্টফেস দাঁড়িয়ে আছে। সিডনিও তাকে পেছনে তাকাতে বলে। ক্যামেরাম্যান তাকে বাঁচাতে গাড়ি থেকে বেরিয়ে দেখে যে ঘরের দরজা খোলা। তখন তার মনে পড়ে যে ফুটেজ তো 30 সেকেন্ড আগে, তার মানে এতক্ষণ যা হওয়ার হয়ে গেছে। ঘোস্টফেস এক মুহূর্তে ক্যামেরাম্যানের খেল খতম করে দেয়। সে সিডনিকে মারতে যায়, কিন্তু সিডনি মেইন ক্যারেক্টার হওয়ায় সে আবারও পালিয়ে যায়। ততক্ষণে ডুই আর গেল সেখানে চলে আসে। ডুই ঘরের ভিতরে যায় আর গেল উইদার্স তার ক্যামেরাম্যানকে খুঁজতে ভ্যানের ভিতরে যায়। ভ্যানের ফ্লোরে লেগেছিল রক্ত। গেল 911-এ কল করে, আর এমন সময় তার পাশে র্যান্ডি এসে দাঁড়ালে গেল ভয় পেয়ে র্যান্ডিকে ফোন দিয়ে মারতে থাকে। এরপর সে গাড়ি চালু করে আর গাড়ির উইন্ডশিল্ডে এসে পড়ে ক্যামেরাম্যানের ডেড বডি। গেল দ্রুত গাড়ি চালিয়ে এই জায়গা থেকে বেরোতে যায়, কিন্তু তার সামনে এসে দাঁড়ায় সিডনি। তাকে বাঁচাতে গিয়ে গেল এক গাছে ধাক্কা মারে। সিডনি স্টুয়ের বাড়ির দিকে এগোলে ডুইকে দেখতে পায়। ঘোস্টফেস তার পিঠে ছুরি বসিয়েছে। সিডনিকে দেখতে পেয়ে ঘোস্টফেস ছুরি নিয়ে তাকে তাড়া করে। সিডনি গাড়ি নিয়ে বেরোতে যায়, কিন্তু গাড়ির চাবি ছিল ঘোস্টফেসের কাছে। সিডনি 911-এ কল করে হেল্প চায়, আর ঘোস্টফেস গাড়ির মধ্যে ঢুকে পড়ে। সিডনি মেইন ক্যারেক্টার হওয়ায় আবারও তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সিডনি ঘরের মধ্যে ঢুকে পড়ে। এমন সময় র্যান্ডি আর স্টু সেখানে চলে আসে। তারা একে অপরকে দোষ দিতে থাকে। সিডনি বুঝতে পারে না যে কাকে বিশ্বাস করবে, তাই দুজনকেই বাইরে বন্ধ করে সে ভেতরে ঢুকে যায়। সিডনি দেখতে পায় বিলি তখনও বেঁচে ছিল। বিলি সিঁড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে নিচে নামে। এরপর সে সিডনির হাত থেকে গান নিয়ে দরজা খুলে র্যান্ডিকে ভেতরে ঢুকিয়ে নেয়। এরপর বিলি র্যান্ডির কাঁধে শুট করে। এবার রিভিল হয় এই মুভির প্লট টুইস্ট। বিলি ঘোস্টফেস হয়ে কিলগুলো করে যাচ্ছে। বিলি বলে তার গায়ে লেগে থাকা রক্ত আসলে কর্ন সিরাপ।
সেম জিনিস যা শুকরের রক্ত হিসেবে ক্যারি মুভিতে দেখানো হয়েছিল। সিডনি পালাতে যায় কিন্তু দরজা দিয়ে স্টু ঘরে ঢোকে। আসলে ঘোস্ট ফেস একজন নয়, স্টু আর বিলি দুজন মিলে এই খুনগুলো করেছে। সিডনি বলে তারা এভাবে পার পাবে না। বিলি বলে আগের বার তার মাকে মেরে তারা এখনো জেলের বাইরে আছে, তাদের অলরেডি সবকিছু প্ল্যান করা আছে। সিডনি আর র্যান্ডিকে মেরে তারা ছুরি দিয়ে একে অপরকে আঘাত করবে যাতে পুলিশের মনে হয় যে তারাও আক্রান্ত হয়েছে, কিন্তু ভাগ্যক্রমে তারা বেঁচে গেছে। সিডনি জানতে চায় বিলি কেন এমনটা করছে, তার মোটিভ কি। বিলি বলে যে সিরিয়াল কিলার তো তখনই বেশি ভয়ঙ্কর হয় যখন তার কোনো মোটিভ থাকে না। বিলি তবুও তাকে তার মোটিভ বলে। আসলে সিডনির মায়ের সত্যি ক্যারেক্টার ভালো ছিল না, তার সাথে বিলির বাবার অ্যাফেয়ার চলছিল, যার ফলে বিলির মা তাকে আর তার বাবাকে ছেড়ে চলে যায়। এই ঘটনার প্রতিশোধ নিতেই বিলি সিডনির মাকে মেরেছে। কিন্তু স্টু, তার কোনো মোটিভ নেই, সে একজন পিওর সাইকোপ্যাথ। আর সত্যি সত্যি বিলির থেকে স্টুকে সিডনির বেশি ভয় লাগছে, কারণ বলা যায় না কখন সে কি করে বসে। স্টু সিডনির জন্য একটি সারপ্রাইজ নিয়ে আসে, পাশের ঘর থেকে নিয়ে আসে সিডনির বাবাকে। এই ঘটনার জন্য তারা তার বাবাকে কিলার বানাবে। সিডনির বাবাকে পুলিশ সন্দেহের চোখে রেখেছে। গত বছর নিজের স্ত্রীকে মারার পর সে এবার নিজের মেয়েকে মেরেছে। এভাবে তাকে ফাঁসাবে বলে স্টু আর বিলি প্ল্যান করে তাকে কিডন্যাপ করে রেখেছে। এরপর স্টু আর বিলি একে অপরকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে, কিন্তু বিলি স্টুকে এতটাই আঘাত করে যে স্টু এর অবস্থা খারাপ হয়ে যায়। সিডনিকে মারার জন্য স্টু গান আনতে যায়, কিন্তু সেখানে সে গান খুঁজে পায় না, কারণ বন্দুক ছিল গেল ওয়েদার্সের হাতে। কিন্তু শুট করার আগেই বিলি তাকে লাত মেরে তার হাত থেকে গান নিয়ে তাকে মারতে যায়। আর তখনই সিডনি আর তার বাবা সেখান থেকে পালিয়ে যায়। তারা সিডনিকে খুঁজতে যায়। এমন সময় ঘরের ফোন বেজে ওঠে। বিলি ফোন রিসিভ করলে সিডনি ঘোস্ট ফেসের স্বরে তাকে জিজ্ঞেস করে সে বাড়িতে একা কিনা। ততক্ষণে স্টু এর অবস্থা খারাপ হয়ে গেছে। বিলি রেগে সিডনিকে খুঁজতে যায়। সিডনি সুযোগ বুঝে তাকে অ্যাটাক করে তাকে আহত করে। সিডনি তখন পড়েছিল ঘোস্ট ফেসের কস্টিউম। তাহলে কি এর নেক্সট পার্টে সিডনি ঘোস্ট ফেস হবে? যাই হোক, এর মধ্যে স্টু সেখানে এসে সিডনিকে অ্যাটাক করে। সিডনি তার উপর টিভি ফেলে দেয়, যার ফলে স্টু মারা যায়। বিলি সিডনিকে মারতে যায়, কিন্তু গেল তাকে গুলি করে। এর মধ্যে র্যান্ডিও জেগে ওঠে। সে এতক্ষণ মরার অ্যাক্টিং করছিল। যে যাই বলুক, এই মুভির সবচেয়ে বুদ্ধিমান ক্যারেক্টার হচ্ছে র্যান্ডি। সে সিডনিকে বিলির কাছে যেতে বারণ করে, কারণ মুভিতে কিলার মরার পরেও শেষ একবার জেগে ওঠে। আর সত্যি সত্যি তাই হয়, বিলি জেগে ওঠে, কিন্তু সিডনি প্রস্তুত ছিল। সে গুলি করে তাকে ঘুম পাড়িয়ে দেয়। সব ঘটনা হয়ে গেলে পুলিশ সেখানে চলে আসে। ডুইকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। গেল তার রিপোর্টিং কমপ্লিট করে। আর এখানেই স্ক্রিম মুভি শেষ হয়। তো কেমন লাগলো ভিডিওটি? নেক্সট কোন মুভি দেখতে চাও তা কমেন্ট করে জানাও। ঘোস্ট ফেসের আতঙ্ক তো শেষ হবার নয়, পরবর্তী পার্টে কে ঘোস্ট ফেস হবে তা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ক্যারি মুভির এক্সপ্লেনেশন দেখতে চাইলে তোমরা ডেসক্রিপশন বক্স চেক করতে পারো।